সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত হযরতগণ, আজকে আপনাদের মাঝখানে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, যে এতদিন তো অনেক আমল দিলাম অথবা ইউটিউবে অনেক আমল দেখছেন যে রোগীর শরীরে জিন হাজির করার, রুকাইয়া এবং কি বিভিন্ন আয়াতের মাধ্যমে আমরা রোগীর বডিতে আমরা জিন হাজির করে থাকি, অথবা রোগীর চোখের সামনে জিন হাজির করে থাকি। জি হযরত, আজকে আপনাদের মাঝখানে যে বিষয়টা শেয়ার করব, আপনারা নকশার মাধ্যমে কিভাবে রোগীর শরীরে জিন হাজির করবেন। জি হযরত, যে কারণ নকশার মাধ্যমে জিন হাজির করাটা অনেক সহজ। কারণ কোনো রুকিয়া করতে হয় না, অথবা আপনার সময় বেশিক্ষণ লাগে না। খুব অল্প সময়ের মধ্যে রোগীর বডিতে জিনটা হাজির হয়ে যায়। যার কারণে আমরা চেষ্টা করি যে রোগীর শরীরে নকশার মাধ্যমে জিন হাজির করলে সবথেকে ভালো। মানে কম সময়ের মধ্যে জিনটা হাজির হয়ে যায়। তো আপনারা কিভাবে রোগীর শরীরে নকশার মাধ্যমে জিনটা হাজির করে থাকবেন? তো যাই হোক হযরত, আমি এই বিষয়টা বলার আগে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যারা আমার চ্যানেলটা নিয়মিত খেয়াল করেন অথবা ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ হযরত, এত কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাই, এত গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল, মজারম যে ভিডিওগুলো হয়, আমি আপনাদের মাঝখানে এক কথা বারবার বলছি যে আমি যেই আমল করে, যেভাবে আমি আমল করি অথবা যেভাবে আমি জিন জাদুর চিকিৎসা করে থাকি, ওই বিষয়গুলোই আমি আপনাদের মাঝখানে শেয়ার করব ইনশাআল্লাহ। এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদের মাঝখানে শেয়ার করি জাস্ট খালি আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। অবশ্যই আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের আমার মনটা ভালো থাকলে আপনাদের মাঝখানে অথবা আপনাদের খেজমতে ইনশাআল্লাহ ভালো কিছু আমি উপহার দিই। আর আরেকটা কথা বলে রাখি, যারা জিন অথবা যাদের চিকিৎসা করাতে চান, আমরা ভিডিও কলের মাধ্যমে রোগ নির্ণয় করে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তদবির দিয়ে থাকি। আপনারা যদি কেউ চিকিৎসা করাতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। পাশাপাশি আমাদের চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা যদি পারেন নিজেরাই নিজের কাজ করতে পারবেন, সবথেকে আপনাদের ভালো হবে। জিন জাদুর বিষয়ে সমস্ত বিষয়ে আমাদের চিকিৎসা দেওয়া আছে চ্যানেলের মধ্যে। আপনারা খেয়াল করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনারা নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন। তো যাই হোক হযরত, বিস্তারিত আপনাদেরকে যে কথাগুলো বলতে যাচ্ছিলাম, যে নকশার মাধ্যমে কিভাবে জিন হাজির করবে। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে স্ক্রিনে দেওয়া যে অ্যা নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটা যে রোগী অবশ্যই উযু সহকারে, পাক পবিত্র অবস্থায় উযু সহকারে একটা জায়নামাজের উপরে বসবে। যে নামাজে আমরা যেভাবে বসি মুরাকাবার সহিত বসবে ইনশাআল্লাহ। তো চেষ্টা করবেন একটু আগরবাতি অথবা লাবাং দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি একটু আতর খুশবু ব্যবহার করে নিবেন। করার পরে এই যে নকশাটা আপনি দেখতে পাচ্ছেন, এই নকশাটা রোগীর ডান হাতের নকশাটা লেখে এই আঙ্গুলের মাঝখানে ঢুকিয়ে অ্যা এভাবে কাগজটা থাকবে, এইভাবে ধরে মু হাত মুষ্টি করে হাত মুষ্টি করে বসে থাকবে। চোখ বন্ধ অবস্থায় হাত এভাবে মুষ্টি করে রোগী বসে থাকবে। আর আরেকটা নকশা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যদি দ্রুত ভালো কাজ হয় এবং কি যত বড় শক্তিশালী জিন্নাত হোক না কেন, অবশ্যই সে যদি আসতে বাধ্য হয়, তার জন্য এই নকশাটা, আরেকটা নকশা দিয়ে দিচ্ছি আমি। এই নকশাটা হলো, লেখে আপনারা এক কাজ করবেন। রোগীর মাথার উপরে অথবা কপালের মধ্যে নকশাটা এইভাবে অ্যা আটকায় রাখবেন। আটকে যেকোনো একটা কিছু দিয়ে একটু বান দিয়ে দিবেন। মানে রোগীর মাথার মধ্যে বান দিয়ে দিবেন, অথবা চুলের মধ্যেও আটকায় রাখতে পারেন, সমস্যা নেই। কিন্তু বান দিয়ে রাখলে সবথেকে ভালো হয়। ইনশাআল্লাহ হযরত, একটা নকশা রাখবেন হাতের মধ্যে, একটা নকশা দিবেন কপালের মধ্যে, মাথার মধ্যে বান দিয়ে দিবেন। দিয়ে রোগী হাত মুষ্টি করে মুরাকাবার সহিত বসে থাকবে চোখ বন্ধ করে ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে সে যত বড় শক্তিশালী জিন্নাত হোক না কেন, জাদুকর জিন্নাত হোক না কেন, চালানকৃত জিন্নাত হোক না কেন, যাই হোক না কেন, ইনশাআল্লাহ সে রোগীর শরীরে আসতে বাধ্য হবে। নাহলে তার শরীরে আগুন জ্বলে যাবে। এই নকশার এত পাওয়ার। জি হযরত, আপনাদেরকে সবার জন্য এজাজত থাকবে। তো অবশ্যই আমার চ্যানেল দেখে যারা ভিডিও অথবা খেয়াল করেন অথবা
আমল করেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমার ভিডিওর মধ্যে কমেন্টে জানাবেন আমার ভিডিও দেখে কারা আপনার আমল করতে ইচ্ছুক অথবা আমল করেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সবার ক্ষেত্রে এজাজত দিয়ে দিব আমলগুলো করার জন্য। তো কারণ হযরত এই মোতাব্বির লাইনে অনেক ধোঁকাবাজের অভাব নেই। অনেক ধোঁকাবাজ এবং কি অ্যা আপনার বিভিন্ন বিষয়ে কৌশলের মাধ্যমে মানুষের কাছে টাকা হাতিয়ে নিয়ে থাকে। যার কারণে আমি আপনাদেরকে এ আমি যেভাবে যে পদ্ধতিতে কাজ করি অথবা যে সমস্যার সম্মুখীন হয়ে আমি এই পর্যন্ত আসতে পারছি আপনাদের দোয়ায়। ইনশাআল্লাহ আমি চেষ্টা করি আপনাদের মাঝখানে ওই জিনিসগুলোই বলার জন্য। তো আপনাদের উৎসাহ পাইলে ইনশাআল্লাহ আমি আস্তে যেহেতু অনেক বিষয় নিয়ে কথা বলতে হয়, চেষ্টা করব সব বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আর আপনার যদিও কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা ওই টপিকে ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক হযরত আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।